লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ডান্টে ক্যাপ্টেন ইয়ামিকে বলে ডেভিলদেরকে এই ওয়ার্ল্ডে নিয়ে আসার জন্য তোমার আর উইলিয়ামের প্রয়োজন হবে। এটা শোনার সাথে সাথেই ক্যাপ্টেন ইয়ামি তার সাথে ফাইটের জন্য তৈরি হয়ে যায়। আর অন্যদিকে হার্ট কিংডমের মধ্যে ডার্ক টাইডের মেম্বারদেরকে ক্লোয়ার কিংডমের ম্যাজিশিয়ানরা হারিয়ে দেয়। আর সবশেষে ভেনিকা কুইনের কাছে পৌঁছে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই স্পিরিট কিংডমের সোলজাররা বলছে যেদিন থেকে ডার্ক টাইডের মেম্বাররা এখান থেকে চলে গেছে সেই দিন থেকে এই কিংডম অনেক বেশি শান্তিতে আছে। তখনই অন্যজন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কিন্তু তুমি কি শুনেছ যে আমাদের কিংডমের মধ্যেই ক্লোয়ার কিংডমের একটা জাসুস আছে? এটা শুনে সেই পার্সন বলে, না এরকমটা হতেই পারে না, তুমি কি পাগল নাকি? এখানে কেউ কি করে আসতে পারে? তার কি নিজের জানের কোনো ভয় নেই? তখনই আমরা দেখতে পারি একজন পার্সন ডার্ক টাইডের প্ল্যান্স গুলো পড়ছিল। তখনই সেখানে এক সোলজার চলে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি এই সময় লর্ড ডান্টের রুমে কি করছো? নিশ্চয়ই তুমি সেই জাসুস যার সম্পর্কে সবাই কথা বলছে, তাহলে চলো এখানে আমরাও কিছু কথা বলে নেই। তখনই আমরা দেখতে পারি সেই পার্সন সেখান থেকে গায়েব হয়ে গেছে। আর এরই সাথে সে সেই সোলজারের শ্যাডোর ভেতর থেকে বের হয়ে তাকেই সেই শ্যাডোর ভেতর নিয়ে যায়। এরপর সে একাই সেই শ্যাডোর ভেতর থেকে বের হয়ে আসে। তখনই আমরা দেখতে পারি সেই পার্সনের ব্যাগের মধ্যে ব্ল্যাক বুলসের লোগো লেগে আছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ভ্যানিকা বলছে, তাহলে কুইন আপনি কেমন আছেন? আর এমনিতেও তোমাদের দুজনের ভয় পাওয়ার কোনো দরকার নেই। লাস্ট টাইম আমি ম্যাগিকুলার কথাতেই কুইনের উপর কার্স করেছিলাম, কিন্তু আজ আমি শুধু এখানে একটু খেলতে এসেছি। তখন সেখানে নোবেল ভাবছিল যদি এই পার্সনের উপরই ম্যাগিকুলা কবজা করে থাকে তাহলে তার নামই ভ্যানিকা, আর সেই আমার মাকে মেরেছিল। তখনই কুইন বলে, যদি তোমার ইন্টেনশন আমার সাথে দেখা করাই হয়ে থাকে তাহলে তুমি আমার কিংডমের সাধারণ মানুষদেরকে হার্ট কেন করেছো? এটা শুনে ভ্যানিকা বলে, আমার মনে হয়েছিল যদি আমি এখানে তোমার কিংডমের মানুষদের উপর অ্যাটাক করি তাহলে তুমি অনেক বেশি রেগে আমার সাথে ফাইট করার জন্য আসবে, আর আমি সেই ফাইটের মধ্যে অনেক বেশি এনজয় করতে পারবো। এইসব শুনে নোবেল বলে, আমরা তোমার সবগুলো স্টুডেন্টকেই মেরে ফেলেছি, এখন শুধু তুমি বেঁচে আছো, তাহলে এখন ফাইটের জন্য তৈরি হয়ে যাও। এটা শুনে ভ্যানিকা বলে, সত্যিই কি তোমরা সবাইকে মেরে ফেলেছো? তখনই আমরা দেখতে পারি লাস্ট এপিসোডে মিমোসা যাকে মেরে ফেলেছিল সে আবার জীবিত হয়ে গেছে। আর এরই সাথে সে ভ্যানিকাকে এর জন্য ধন্যবাদ জানায়। তখনই ভ্যানিকা তার উপর অ্যাটাক করে দেয় আর বলে, তোমার মুখ বন্ধ রাখো, আর এখানে কুইনকে ছেড়ে বাকি দুজনকে তুমি হ্যান্ডেল করো। এটা বলেই ভ্যানিকা সেখানে তাকে আবার মেরে ফেলে, কিন্তু আমরা দেখতে পারি সেই পার্সন আবার জীবিত হয়ে যায়। তখন ভ্যানিকা বলে, দেখেছো সে আবার জীবিত হয়ে গেছে, আর আমি এখানে তাদের উপর যেই কার্স করেছি সেই কার্সের জন্য তারা কখনোই মরতে পারবে না। এর মানে তোমরা তাদেরকে যত ইচ্ছা ততবার মেরে ফেলো, তারা আবার জীবিত হয়ে যাবে। এটা শুনে তারা সবাই অনেক বেশি শক হয়ে যায়। তখনই আমরা দেখতে পারি তারা যতগুলো ডার্ক টাইডের মেম্বারদেরকে মেরেছিল তারা আবার জীবিত হয়ে গেছে, আর এরই সাথে তারা ফাইটের জন্য আবার তৈরি হয়ে গেছে। এটা দেখে সেখানে লাক, লিওপোল্ড আর চার্মিও ফাইটের জন্য তৈরি হয়ে যায়। আর এখানে ভ্যানিকা বলে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে মারতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে মারবে না, আর এই সার্কেল ততক্ষণ পর্যন্তই চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই কিংডম পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে না। এইসব শুনে কুইন সেখানে তার ম্যাজিক এক জায়গায় জড়ো করতে শুরু করে দেয়। এটা দেখে ভ্যানিকা বলে, তাহলে তুমি এখানে ফাইটের জন্য তৈরি হয়ে গেছো। তখনই সেখানে নোবেল আর মিমোসাও ফাইটের জন্য তৈরি হয়ে যায়। আর এরই সাথে নোবেল ভ্যানিকার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ভ্যানিকা তার অ্যাটাককে সেখানেই কেটে ফেলে আর বলে, তুমি কি এই সাধারণ স্পেলের সাহায্যে আমার উপর অ্যাটাক করতে চেয়েছিলে? আর সেখানে রোবেরো তার জিহ্বা দিয়ে মিমোসাকে ক্যাপচার করে ফেলে। এটা দেখে মিমোসাও তার প্লান্ট ম্যাজিকের সাহায্যে তাকে ক্যাপচার করে ফেলে। এটা দেখে রোবেরো বলে, এর মানে আমি এখান থেকে একটুও মুভ করতে পারবো না, আর আমি যতক্ষণ পর্যন্ত এখান থেকে মুভ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত তুমিও এখান থেকে যেতে পারবে না। এইসব দেখে নোবেল জিজ্ঞেস করে, মিমোসা তুমি কি ঠিক আছো? তখন মিমোসা বলে, আমাকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, আর এই পার্সনকে আমার উপরেই ছেড়ে দাও, তাই তুমি আর কুইন মিলে ভেনেকাকে হ্যান্ডেল করো। তখনই ভেনেকা কুইনের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু কুইন সেই অ্যাটাকটা ব্লক করে ফেলে। এইসব দেখে নোবেল ভাবছিল তার কাছে তো ব্লাড ম্যাজিক আর কার্স ব্যান্ডিং ম্যাজিক আছে, যেরকমটা আমাদেরকে কুইন বলেছিল। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে কুইন তাদেরকে বলছে ডার্ক টাইডের সবগুলো মেম্বারদের কাছে দুটো করে ম্যাজিক অ্যাট্রিবিউট আছে, একটা হলো ডেভিল অ্যাট্রিবিউট আর একটা তাদের নিজের অ্যাট্রিবিউট। আর এখানে যদি আমি ভ্যানিকা আর ম্যাগিকুলার কথা বলি, তাদের সাথে আমি আগেও একবার ফাইট করেছি, যার জন্য আমি তাদের বিরুদ্ধে একটা প্ল্যান ক্রিয়েট করেছি। তাই চলো আমরা সেই প্ল্যান মোতাবেক প্র্যাকটিস করি।
আর প্রেজেন্টে ভ্যানিকা বলে, সত্যিই কুইন, তুমি তো অনেক বেশি অ্যামেজিং। এখন তো আমি শুধু এই জিনিসটা নিয়েই ভাবছি যে ডান্টে আর জ্যানোনি কি আমার মতোই মজা করছে। আমি নিশ্চিত যে আমাদের তিনজনের মধ্যে আমি সব থেকে বেশি মজা করছি, আর আমি তো এখানে যে কোনো সময় কুইনকে মারতে পারবো। এটা শুনে ওয়াটার স্পিরিট বলে, কিন্তু আমি তোমাকে এরকমটা কখনোই করতে দেব না। এটা বলেই সে ভ্যানিকার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি ভ্যানিকার সেই অ্যাটাকে কিছুই হয় না। আর এরই সাথে সে বলে, ওয়াল ট্রি ম্যাজিক আর ডার্ক ম্যাজিক, এই দুই ম্যাজিক অ্যাট্রিবিউটেড পার্সনদেরকে ধরে নিয়ে আসাটাও অনেক বেশি কষ্টকর। এটা শুনে নোবেল বলে, তোমার এইসব বলার মানে কি, আর এই সময় তোমার টিমের বাকি দুই মেম্বার কি করছে? তখন ভ্যানিকা বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে আমাদের প্ল্যান সম্পর্কে বলবো? এইসব শুনে কুইন ডার্ক ম্যাজিক আর ওয়াল ট্রি ম্যাজিক সম্পর্কে ভাবতে শুরু করে। আর এরই সাথে আমরা জানতে পারি হার্ট কিংডমের কুইনের কাছে লাস্ট কুইনের নলেজ, এক্সপিরিয়েন্স আর পাওয়ার আছে, আর সেই সব কিছুই কুইনের ব্রেনের ভেতর স্টোর করা আছে। আর সেই প্লেসকে অননোইন প্রিস্টেস বলা হয়। তখনই কুইন সেখানের লাইব্রেরি থেকে ডার্ক টাইডের প্ল্যান সম্পর্কে জানতে পারে। আর এরই সাথে কুইন বলে, আমরা যদি এখানে তাদেরকে না বাধা দিতে পারি, তাহলে ডার্ক টাইডের মেম্বাররা আন্ডারওয়ার্ল্ডকে এই ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করে ফেলবে, যার সাহায্যে সব ডেভিল এই ওয়ার্ল্ডে চলে আসবে, আর এই ওয়ার্ল্ডের 90%-এরও বেশি মানুষকে মেরে ফেলবে, আর এই ওয়ার্ল্ডের উপর কবজা করে ফেলবে। আমি বুঝতে পারছি না ভ্যানিকা, তোমরা এসব কি করতে চাচ্ছ? যদি তোমরা এরকমটা করো তাহলে তো অনেকগুলো মানুষ মরে যাবে। এইসব শুনে ভ্যানিকা বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, সেই সময় এই ওয়ার্ল্ডের 90% মানুষ মরে যাবে, শুধু 10%ই বেঁচে থাকবে, আর যেই 10% বেঁচে থাকবে তারা অনেক বেশি স্ট্রং হবে, আর আমি তাদের সাথে ফাইট করে অনেক বেশি এনজয় করব। আর এমনিতেও আমাদের ফিউচার নিয়ে ভেবে কোনো লাভ নেই, আমাদের সবসময় প্রেজেন্ট নিয়েই ভাবা দরকার। এইসব শুনে কুইন বলে, আমরা তোমাদের মতো মনস্টারদেরকে এই ওয়ার্ল্ডে খোলা ছাড়তে পারবো না, তাই আমাদের এখানেই তোমাদের মতো মনস্টারদেরকে হারাতে হবে। এটা বলার সাথে সাথেই সেখানে কুইন ওনার মানা মেথড আর মানা জোনকে অ্যাক্টিভেট করে ভেনেকাকে সেখানেই ক্যাপচার করে ফেলে, আর বলে, এই পানি তোমার ব্লাড ম্যাজিকের পাওয়ারকে অর্ধেক করে দেবে আর নোবেলের পাওয়ারকে বাড়িয়ে দেবে। তখনই আমরা আরো একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে নোবেল ওয়াটার স্পিরিটের সাথে ট্রেনিং করছিল। আর সেখানে কুইন বলে, যত বেশি তোমার আর্মার লাইট হবে তত বেশি তুমি পানির সাথে মার্জ হতে থাকবে, আর এরই সাথে তুমি পানির ভেতর অনেক ভালোভাবে মুভমেন্ট করতে পারবে, আর এরই সাথে পানির ভেতর তোমার পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে। আর প্রেজেন্টে আমরা দেখতে পারি নোবেল তার ভলকেরি আর্মারের মারমেড ফর্ম অ্যাক্টিভেট করে ফেলে, আর এরই সাথে সে ভেনিকার উপর অ্যাটাক করে দেয় আর বলে, আমি এখন আর তোমাকে এখানে তোমার ইচ্ছে মতো কিছুই করতে দেব না। এটা বলেই নোবেল তার ওয়েপেন ভ্যানিকার আর পার করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি এতেও ভ্যানিকার কিছুই হয়নি। তখন ভ্যানিকা বলে, তাহলে এখানে এরকম কেউ আছে যে কুইনের সাথে টিম আপ করতে পারে, এখন তো এতে আরো অনেক বেশি মজা হবে, তাই তোমাদের এখানে এত দ্রুত খুশি হওয়ার কোনো দরকার নেই। এটা বলেই সে সেখানে তার 50% ডেভিল পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে। এইসব দেখে কুইন ভাবছিল এখানে আমার পাওয়ারের জন্য তার পাওয়ার 50% কমে গেছে, কিন্তু এরপরও সে অনেক বেশি স্ট্রং। আমি জানতাম যে তার উপর এরকম ছোটখাটো অ্যাটাকে কিছুই হবে না। এইসব ভেবেই কুইন সেখানে ওনার ম্যাজিক ওয়ার্ড অ্যাক্টিভেট করে ফেলে, আর এরই সাথে নোবেলকে সেখান থেকে নিজের কাছে ডেকে নেয়। তখন নোবেল ভ্যানিকার অ্যাটাক থেকে বেঁচে এদিক ওদিক ট্রাভেল করতে শুরু করে দেয়। এটা দেখে ভ্যানিকা বলে, সত্যি এখন তো আরো অনেক বেশি মজা হচ্ছে। এটা বলেই সে তার 51% পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে, আর এরই সাথে সে নোবেলের উপর অ্যাটাক করে দেয়। আর নোবেল সেখানে সেই অ্যাটাকগুলো ডজ করতে করতে ভাবছিল সে শুধু এখানে তার 1% পাওয়ারই বাড়িয়েছে, কিন্তু দেখো তার পাওয়ার কত বেশি বেড়ে গেছে। এইসব ভেবেই নোবেল বলে, তুমি এই সব কিছুই শুধু তোমার ডিজায়ারের জন্যই করছো, তাহলে কি তুমি এরই জন্য আমার মা এসিয়া সিলভাকে মেরেছিলে? তখনই ভ্যানিকা তার 53% পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে, আর তারা একে অপরের সাথে তাদের পাওয়ার ক্ল্যাশ করে। তখন ভ্যানিকা বলে, তুমি এইসব কি বলছো? আমি কখনোই আমার পাস্ট সম্পর্কে মনে রাখি না, তাই চলো এই মোমেন্টটাকেই এনজয় করা যাক। তখন আমরা দেখতে পারি তাদের পাওয়ার ক্ল্যাশের জন্য সেখানে নোবেল একটু একটু করে ইনজার্ড হচ্ছিল, আর অন্যদিকে রবিরও বলে, হার মেনে নাও, আর তুমি এখানে নিজেকে আমায় খেতে দাও, কারণ আমি লেডি ভ্যানিকার কার্যের জন্য কখনোই মরতে পারবো না, আর তুমিও আমাকে কখনোই হারাতে পারবে না। এইসব শুনে মিমোসা বলে, আমরা এতদিন অনেক বেশি হার্ড ট্রেনিং করেছি, তাই আমরা তোমাদেরকে কখনোই জিতে দেব না। তখনই আমরা আবার একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে তারা একে অপরের সাথে ট্রেনিং করছিল, আর এরই সাথে তারা সেখানে কুইনের পাওয়ারের তারিফ শুরু করে দেয়। তখন কুইন বলে, আমি অতটাও ইমপ্রেসিভ না, কারণ এই পাওয়ার প্রিভিয়াস কুইনের,
এটা শুনে নোবেল বলে, যদিও এই পাওয়ার প্রিভিয়াস কুইনের হয়ে থাকুক না কেন, এই পাওয়ার যেহেতু আপনি পেয়েছেন সেহেতু আপনি এই কিংডমের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তখন কুইন বলে, আমি অনেক বেশি লেজি, তাই আমার কখনো কখনো তো মনে হয় যে আমি কি এই কিংডমের কুইন হওয়ার যোগ্য। আর লাস্ট টাইম যখন আমার ভেনিকার সাথে ফাইট হয়েছিল সেই সময় আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম, আর সেই ভয়ের জন্যই আজ আমি এই কার্ডস পেয়েছি। তাই আমার মনে হয় না আমি এই কিংডমের কুইন হওয়ার যোগ্য। আর যখন আমি তোমাদের সাথে থাকি তখনও আমি এই জিনিসটা ভুলে যাই যে আমি এই কিংডমের কুইন, আর এরই সাথে আমি আমার সব কথাই বলে দেই। আর এটাও একটা সিম্বল যে আমি এই কিংডমের কুইন হওয়ার যোগ্য না। এইসব বলতে বলতেই কুইন সেখানে কাঁদতে শুরু করে আর বলে, আমি এত দ্রুত মরতে চাই না, আমি এই কিংডমের জন্য কিছু করতে চাই, তাই প্লিজ আমাকে বাঁচাও। এইসব শুনে নোবেল আর মিমোসা কুইনকে জড়িয়ে ধরে ওনাকে শান্ত করে। আর প্রেজেন্টে নোবেল আর মিমোসা একসাথে বলে, এখানে যত যাই হোক না কেন আমাদেরকে এই ফাইট আমাদের ফ্রেন্ডের জন্য জিততেই হবে। আর এরই সাথে আমরা দেখতে পারি সেখানে ভ্যানিকা তার 1% করে পাওয়ার বাড়াচ্ছিল, আর এরই সাথে সে এই সময় তার 67% পাওয়ারে পৌঁছে গেছে। তখন সে বলে, এখন আমার এখানে অনেক বেশি মজা হচ্ছে, তাই এখন তোমরা তৈরি হয়ে যাও, কারণ আমি এখানে আমার 70% পাওয়ার অ্যাক্টিভেট করছি। এটা দেখে নোবেল ভাবছিল, আমরা তো এতক্ষণ পর্যন্ত এই জিনিসটারই অপেক্ষা করছিলাম। তখনই আমরা আবার একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে কুইন বলছে, আমাদেরকে যে করেই হোক ভ্যানিকার ডেভিল পাওয়ার তার ফুল পোটেনশিয়ালে ইউজ করাতে হবে, যাতে করে সে তার ব্লাড ম্যাজিককে অনেক বেশি ইনক্রিজ করে ফেলে। এরকমটা হলে সে তার মানা অনেক বেশি ইউজ করে ফেলবে। তখন আমরা তার সাথে আরো বেশি পাওয়ারের সাথে ফাইট করব, যাতে করে তার সেই সময় শুধু তার ডেভিল পাওয়ার ইউজ করতে হয়। আর এরকমটা হওয়ার সাথে সাথেই ন্যারো তুমি তার উপর অ্যাটাক করে দেবে। আর প্রেজেন্টে আমরা দেখতে পারি ন্যারো ভ্যানিকার উপর অ্যাটাক করে দিয়েছে। আর এরই সাথে সে বলে, এখন আমি সেই পাওয়ারটাকে সিল করতে চলেছি যেই পাওয়ারের উপর তুমি এত বেশি প্রাউড ফিল করো। এটা বলেই সে তার মানা মেথডের সাহায্যে ভ্যানিকাকে সেখানেই ক্যাপচার করে ফেলে। আর এরই সাথে সে ভাবছিল, আমি কখনোই তোমাদেরকে কুইন আর এই ওয়ার্ল্ডকে ডিস্ট্রয় করতে দেব না। ন্যারোর এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।